ময়মনসিংহে পোশাক শ্রমিক ও লক্ষ্মীপুরের শিশুকে পুড়িয়ে হত্যায় জড়িতদের বিচার দাবিতে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ করছে জাতীয় শ্রমিক শক্তি। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদা, যারা সমাবেশে অংশ নিয়েছেন কি বলছেন? গল্প আবার আমাদের মন ভাঙার গল্প, আবারও হচ্ছে শহীদের রক্ত বিক্রির পায়তারা। মূলত এই প্রতিবাদ সমাবেশে যারা অংশ নিয়েছেন তারা দাবি জানিয়েছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে এই দুই ঘটনা অর্থাৎ ভালুকায় যেই হত্যাকাণ্ড ঘটেছে এবং একই সাথে লক্ষ্মীপুরে যেই আগুনের ঘটনা ঘটেছে এই দুটিতে সংশ্লিষ্ট ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট যারা রয়েছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি নিশ্চিত করার কথা বলা হয়েছে। একই সাথে এই ঘটনা 5 আগস্ট পরবর্তী সময়েও ঘটার কারণে তারা মূলত যেই প্রশাসন সংশ্লিষ্টরা আছে তাদের সমালোচনা করেছেন এবং বলেছেন তারা যদি এই ধরনের নেক্কারজনক ঘটনার শাস্তি নিশ্চিত করতে না পারে সেক্ষেত্রে তাদের পদত্যাগ আহ্বান জানিয়েছেন এখানে যারা প্রতিবাদ করছেন তারা। এবং পদত্যাগ যে শুধু চেয়েছেন তা কিন্তু না, একই সাথে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মধ্য দিয়ে সংশ্লিষ্টদের বিচারের কথাও কিন্তু জানিয়েছেন। এখানে শ্রমিক শক্তির পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির অন্যান্য যে অঙ্গ সংগঠন রয়েছে তার সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত হয়েছেন। তারাও কিন্তু হাদির হত্যার যে ঘটনা তার পরবর্তী সময়ে গভর্নমেন্টের যে অবস্থান রয়েছে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে অবস্থান রয়েছে সেটি নিয়ে কঠোর সমালোচনা করেছেন। একই সাথে এই যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার যে আবাসস্থল নিরাপদ জায়গা হয়ে ওঠার কথা ছিল এই ভূখণ্ড, সেটি না হওয়ার কারণে বর্তমান যে প্রশাসন রয়েছে তাকেই দুষছেন এবং বলছেন যে যদি কোনো কারণে কোনো পারিপার্শ্বিক চাপ থেকে থাকে অন্তর্বর্তী সরকারের উপরে এই শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে সেই চাপগুলো যাতে অন্তর্বর্তী সরকার প্রকাশ করে এবং সাধারণ মানুষের কাছে তুলে ধরে যে কি বাধার কারণে তারা এই ধরনের নেকারজনক ঘটনার পরে শাস্তি নিশ্চিত করতে পারেননি এবং শাস্তি নিশ্চিতের জন্য তারা 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে, না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন শাহবাগে যে প্রতিবাদ সমাবেশ চলছে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন জুমাতুল বিদা।